আমার মেয়ে বলতেছে আব্বু আমি নিঃশ্বাস নিতে পারতাছি না, আব্বু আমার বুকটা ব্যথা করতেছে। এই কথা আমার মেয়ে বলছে। আমার সব শেষ করে দিছে, আমার সব শেষ করে দিছে। আমি আর বাঁচি আমার সোনার চাঁদে আমরা ফাঁসি চাই, ডাক্তার ফাঁসি চাই, রাত্রে 10টা বাজে আমার মেয়ের অপারেশন করছে। অপারেশন করে ডাক্তার বলতেছে কিছু খাইতে দিবেন না। আচ্ছা ঠিক আছে, যদি কিছু খাওয়ান নার্সের সাথে আলাপ করে খাওয়াইবেন। আচ্ছা ঠিক আছে স্যার, খাওয়াবো। তখন রাত্র বাজে 3টা, আমার মেয়ে বলতেছে আব্বু আমি নিঃশ্বাস নিতে পারতাছি না, আব্বু আমার বুকটা ব্যথা করতেছে। এই কথা আমার মেয়ে বলছে। বলার পরে আমি ডাক্তারে বললাম ডাক্তার আমার মেয়ে কিরকম জানি করতেছে। আমার মেয়ের আগে 5টা সুই দিল, ইঞ্জেকশন দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার দিল 2টা, দেওয়ার পরে 3টা পরে একটু মায়ের শান্ত হওয়ার পরে আবার মাইয়া এরকম কথা বুঝলা, আবার মায়ের সুই দিল 5টা। সুই দেওয়ার পরে যখন বাজে আপনার 9টা, দেখলাম কি মায়ে বলতেছে আমারে যাবো, আমার ক্ষুধা লাগছে, আমি পানি খামো, আমার খাওয়ান দাও। আমি ডাক্তার বললাম ডাক্তার আমার মেয়ে অনেক ক্ষুধার্ত, কালকে সকাল 10টায় খাইছে, এখনো কিছু খায় নাই, আমার মেয়ে কি খাইবো? বললো কোনো কিছু খাওয়া দাওয়া যাবে না। পরে আমি ডাক্তারে বললাম ডাক্তার আমার মেয়ের হাতগুলো নীল হয়ে গেছে, আমার মেয়ের জিভটা নীল হয়ে গেছে। ডাক্তার বললো কোনো সমস্যা নাই, ভালো হয়ে যাবো। আমার মায়া তো শ্বাসকষ্ট রুগী না, আমার মায়ের অক্সিজেন লাগাইছে, 8টা-10টা অক্সিজেন শেষ করছে আমার মেয়ের। ও অক্সিজেন শেষ করে আমার মেয়ের জন্য অবস্থা খারাপ, হাত তো নিলা, আমি যখন এটার ভিতরে তুলে নিলাম ডাক্তার তখন এরা সবাই আসছে, আইডা এরা পারাবাড়ি দৌড়াদৌড়ি আমার ভাই এরা দৌড় করতে শেষ। ওরা বলতেছে টাকা বাড়াইতে হইব। ওই যে ডাক্তাররা বন্দি আছে ওই বলতেছে আমারে যে ভাই আপনাদের কি ভালো হসপিটালে কোনো পরিচিত আছে, এমন না কি জানি করতে হইব, আমি কইরা দেবো। আমি কিছু ভাই আমাদের হাতে নাই, আমার ভাইয়ের আসতেছে, আমার ভাইয়ের আসতে পর আমরা নেবো, কোথায় নেবো। পরে এই কথা বলার পরে আমার মেয়ে ওই জায়গায় মারা গেছে। মারা যাওয়ার পরে এই জায়গায় একটা লোক আসলো উচালাম্বা, ওই লোকটা আইসা বলতেছে মেয়ে কার? আমি বললাম আমার, তো আপনার সাথে আমার কথা আছে। এই কথা বললে এই জায়গার মধ্যে আমার সাথে কথা বললো, বইলা তিনি বললেন ফোন দিল, ফোন দিয়া হ্যাঁ আমার বলতেছে এই অ্যাম্বুলেন্স আনছে, অ্যাম্বুলেন্স না বলতেছে মেয়ের হাসপাতাল নিতে হবে, আইসিউর মধ্যে নিতে হবে। আমি কিছু না আমার মেয়ে মারা গেছে এখানে, আমার মেয়ে আইসিউ যাবে না। পরে কইতেছে না আপনার মেয়ে জীবিত আছে, আমি না আমার মেয়ে মারা গেছে, আমার মেয়ে আইসিউ যাবে না। পরে আইসিউর ভিতরে এরা জোরাজুরি করছে নেওয়ার জন্য আমার মৃত মেয়ের। ইয়ার পরে আমি আইসিউর ভিতরে দেই নাই, এরা এই চালাই এই পর্যন্ত আমার সাথে ভাই করছে। এরা আমরা কি চাই? আমরা এদের বিচার চাই, সুস্থ বিচার চাই। যেই ডাক্তাররা আমার মেয়েকে মারছে ডাক্তারকে বিচার চাই। আমি সবার না আসছে সবার, আমি জানের মধ্যে জানছি, আমি আর কিছু চাই না। ওই কোনো ডাক্তার না, ওর বুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি করে, টনসিল অপারেশন করলে মানুষ মরে না, ও টনসিল অপারেশন করছে লক দেখেছে, ওরা শ্বাসনালী কাটতে লাইছে, কথা কইতে পারে না, শ্বাসকষ্ট পরে ইনজেকশন দিয়ে মেরে লাইছে গো। ওই কোনো ডাক্তার হই না, ওরা বুয়া সার্টিফিকেট চাকরি করো, শ্বাস করা লাইছে গো। ওর কোনো সার্টিফিকেট নাই, ওরে কোনো ডাক্তারের মতো দেখা যায় না, ও কষাই ওরে ডাক্তারের মতো দেখা যায় না, ওর কোনো ইউনিফর্ম নাই, ওর মুখে মাস্ক নাই, ওর কিচ্ছু নাই। 2টা বাজে আনছে, রাত্রিবেলা 8টা বাজে ওটিতে ঢুকেছে, 9:30 বের করছে, তারপরে অপারেশন রুমে থেকে বাইর করে অক্সিজেন দিয়ে রাখছে, শ্বাস নিতে পারে না, শ্বাস নালী কাটতে লাইছে, তারপরে ব্যথা, শ্বাস নিতে পারে না, ইনজেকশন দিতে সাথে মরে গেছে গা। আমরা শুধু ডাক্তারের ফাঁসি চাই, আমার বোনেরা বাইরে লাইছে, আমি ডাক্তারের ফাঁসি চাই, আমার বোন সকালে বাঁচাতে আইছে, ডাক্তার সুই দিয়ে বাইরে লাইছে, আমার পুরো পরিবারটা বাঁচাতে আমার বোনেরা বাইরে লাইছে, আমার বোনেরা বাইরে লাইছে, আমার বোনেরা এই ডাক্তারের ফাঁসি চাই, এই ডাক্তারের ফাঁসি চাই, এই ডাক্তারের ফাঁসি চাই। এই ডাক্তার ভুল চিকিৎসা কেন ভুল চিকিৎসা করলো? ভালো ডাক্তার না এলে জরুরি বিভাগে নিয়ে এলো, কেন ছুঁই দিয়ে মারলো? ভালো লোক বাসার থেকে আইছে, ভালো লোক আইয়া কেন লাশে
ফিরতে হইলো। আমি ভাই অফিসে পাইছি ভাই, আমি খালি জানি যে আমার বোনেরা মারা গেছে ওরা ভাই। ভাই আমার মাথা মতো ঠিক না ভাই, আমি কথা ভাই আমার কথা করতাম না ভাই। ভাই আমি কি করবো, আমার বোনেরা মারা গেছে, আমি খালি চাই আমার বোনের জন্য মারছে, হ্যাঁ আমি মারা লেগেছে, ফাঁসি চাই, ঠিক আছে? আর একটা দিনে বাঁচতে না পারে। আমরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে 999-এর মাধ্যমে সংবাদ পেয়ে এসেছি। এই ঘটনায় আমরা তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা 999-এর মাধ্যমে যে অপারেশনের ফলে একটি কিশোরীর 15 বছরের একজন কিশোরীর মারা গেছে শুনতে পেয়েছি। আমরা এই ঘটনার তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা আমরা নেব। যদি আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই, আমরা চেষ্টা করব যেটা প্রকৃত যে ঘটনা উদ্ঘাটনমূলক আমরা আইনগত ব্যবস্থা নেব। অভিযোগ আমরা এখনো পাই নাই, আমরা হাসপাতালের 2জন নার্স আমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে আছে।